আপনাদেরকে একজন রাজনীতিবিদের গল্প শোনাই। কোনো ব্যক্তি যখন তার কাছে আসতেন তিনি প্রথমে জিজ্ঞাসা করতেন, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, খেয়েছো কিনা। যদি সে খেয়ে আসে তো ভালো, যদি খেয়ে না আসে তাহলে নিজের পকেট থেকে টাকা দিতেন এবং বলতেন আগে খেয়ে আসো, তারপর কি বলবে সেটা আমি শুনব। লোকটি যখন তার কাছে কোনো প্রয়োজনে আসতো তিনি তাদেরকে তার সাধ্যের ভেতরে সহযোগিতা করতেন, সেটা কখনো আর্থিক, কখনো কোনো জায়গায় সুপারিশ করার মাধ্যমে, অর্থাৎ কোনো ব্যক্তির সমস্যায় তিনি পাশে দাঁড়াতেন। যে একজন বড় ব্যক্তির কাছে একজন মানুষ কতবারই বা যায়, প্রথম সাক্ষাতেই তার কাছে মানুষ মুগ্ধতা নিয়ে ফিরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষের সাথে প্রথম সাক্ষাৎ হতো অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার আচরণ করতেন, তার হৃদয়কে জয় করে নিতেন। আমরা যদি আদি বিন হাতেমের ঘটনার দিকে খেয়াল করি, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুসলিম অবস্থায় আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে একজন বৃদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগের সাথে ওই মহিলার কথা শুনলেন। তখন আদি বিন হাতেম উপলব্ধি করলেন যে সাধারণ কোনো মানুষ নন, ইনি কোনো রাজা বাদশাহ হতে পারেন না, কেননা রাজা বাদশাদের আচরণ এমন হয় না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাড়িতে নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন এবং একটি বালিশ তার দিকে এগিয়ে দিলেন এবং নিজে মাটিতে বসলেন। তার এই নম্রতা, এই ভদ্রতা, এই সাধারণ জীবনযাপনের কারণে আদি বিন হাতেম অত্যন্ত মুগ্ধ হলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা যদি আরও ঘটনার দিকে তাকাই, নজদের এক এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুসলিম বাহিনীকে পাঠিয়েছিলেন। তারা সেখানে গোত্রের প্রধান সুমামা বিন উসালকে ধরে নিয়ে আসেন এবং মসজিদে নববীর সাথে খুঁটির সাথে বেঁধে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি সুমামা, তোমার কি মনে হয়? সুমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে সব কিছুই ঠিক আছে, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে তো আপনি একজন হত্যাকারীকেই হত্যা করলেন, আর যদি আপনি আমার কাছে কোনো মুক্তিপণ দাবি করেন তাহলে আপনার যত প্রয়োজন আপনি আমার কাছে দাবি করতে পারেন, আমি সেটি পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাম কিছুই বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে আবার যাচ্ছিলেন এবং সুমামাকে জিজ্ঞাসা করলেন, একই ধরনের কথাবার্তা হলো। তৃতীয় দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার সাথে কথোপকথন করলেন এবং সুমামা একই উত্তর দিলেন। এরপর নবীজি সাহাবীদেরকে বললেন যে তোমরা তাকে ছেড়ে দাও। দেখুন, একজন প্রাণের শত্রুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন। সুমামা তখন মসজিদ নববী থেকে মদিনার একটা খেজুরের বাগিচায় গেলেন এবং সেখানে গিয়ে গোসল করলেন এবং নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় পর্যন্ত আপনার চেহারা আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় ছিল, ইসলাম আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় দিন ছিল, আপনার এই শহর সবচেয়ে অপছন্দনীয় দিন ছিল, কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে প্রিয়, আপনার এই শহর আমার কাছে সবচেয়ে প্রিয়, আপনার আনিত দিন এবং ইসলাম আমার কাছে সবচেয়ে প্রিয় দিন। এই কথা বলে তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা এবং ভদ্রতার কারণে, তার সহনশীল আচরণের কারণেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমরা যদি মানুষের হৃদয় জয় করতে চাই তাহলে আমাদেরকে মানুষের সাথে নম্রতার আচরণ করতে হবে। আমরা যদি নিজেদেরকে হামবড়া ভাব দেখাই, নিজেরা অহমিকা করি, তাহলে মানুষ আমাদেরকে ভালোবাসবে না। আসুন আমরা মানুষের সাথে প্রথম সাক্ষাতেই সুন্দর আচরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের সাথে সুন্দর আচরণের তৌফিক দান করুন। মানুষের হৃদয়ে যেন আমরা জায়গা করে নিতে পারি সেই তৌফিক আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই লাইটে তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে রে ভাই, চোখে একটু সমস্যা হচ্ছে না? লাইট ছাড়া দেই, তাকা যাচ্ছে না। কতক্ষণ লাইটের দিকে বলবো, দেখা যাচ্ছে কি অবস্থা। ভিডিও ঠিক আছে।